বৃহস্পতিবার, শুক্রবার হাফবেলা এবং ফুলবেলা ছুটি থাকে। আর এই সময়টাতে প্রবাসীরা বিভিন্ন স্থানে ঘুরতে যায়, আড্ডা দেয়। এই সময়টাতে মাদকেরও রমরমা ব্যবসা চলে। এই সময়কে টার্গেট করে কুয়েতের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে, যার সর্বশেষ তথ্য প্রকাশ করেছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে, যেটা সাবেক টুইটারে। এমওআই এই প্রতিবেদনে যুক্ত করেছে দেশব্যাপী যে চলমান অভিযান চলছে মাদকের বিরুদ্ধে, তার অংশ হিসেবে অভিযান পরিচালনা করে 20 কেজি মাদকদ্রব্য জব্দ করেছে এবং এটি রক্ষণাবেক্ষণ, ইম্পোর্টার, যুক্ত থাকা, বিক্রি করা, সেলার, ডেলিভারি ম্যান, টোটাল 31 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 20 কেজি অবৈধ মাদক উদ্ধারের জন্য 31 জনকে আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে, যাদেরকে কুয়েতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাদের মধ্যে বিভিন্ন জাতীয়তার অভিবাসী এবং কুয়েতের বেদুইন নাগরিকও ছিলেন, যা নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে। কঠোর নিরাপত্তা অভিযানের সময় জব্দ করা হয়েছে এই মাদকগুলো। জব্দকৃত পদার্থের মধ্যে রয়েছে 7.1 কেজি হাশিশ, 5.35 কেজি সাবু, 3.8 কেজি গাঁজা, 2.1 কেজি হেরোইন, 570 গ্রাম রাসায়নিক ওষুধ, 273 গ্রাম কোকেন, 250 গ্রাম লেরিকা পাউডার, 500 মিলি রাসায়নিক তেল, 25,000 লরিকা ক্যাপসুল এবং 2,000 সাইক্লোট্রপিক বড়ি, 8টি আগ্নেয়াস্ত্র, তাজা গোলা বারুদ, 17টি নির্ভুল স্কেল এবং প্রচুর পরিমাণে খালি প্লাস্টিকের ব্যাগ। সমস্ত সন্দেহভাজন এবং জিনিসপত্রকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত মাদকদ্রব্য অ্যালকোহল প্রসিকিউটর অফিসে তাদেরকে পাঠানো হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক হলে তারা আইন যেটা শাস্তি ভোগ করবে, আর প্রবাসী হলে একইভাবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্ভব হলে তাকে দেশে পাঠানো হবে, তবে সেটি অবশ্যই তার যে জেল জরিমানা হবে সেটার উপর নির্ভর করে। নিরাপত্তা বাহিনীর আটকের পর পরিবারের সদস্যগুলো আমাদের সাথে যোগাযোগ করে জানতে চান যে কবে পাঠাবে, কেন পাঠাচ্ছে না, কেন লেট হচ্ছে। আমার পরিচিত একজনকে এক সপ্তাহে পাঠিয়ে দিয়েছে, আমার আপনজনকে কেন 1 মাসে পাঠাচ্ছে না। বিষয়টা নির্ভর করবে সম্পূর্ণ প্রতিটি ব্যক্তির আইনের উপর। আপনারা জানেন যে প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আলাদা থাকে এবং তার বিরুদ্ধে ব্যবস্থাও আদালত ভিন্নভাবে নিয়ে থাকে, আর সেই অনুযায়ী তার সফরের ব্যাপারটি নির্ভর করছে। এদিকে কুয়েতে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে আজকের তাপমাত্রাও প্রায় রেকর্ড সংখ্যক ছিল, যেটা 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল, যেটা তাপমাত্রা, আর ফিল ছিল 70 থেকে 90 পর্যন্ত। অতিরিক্ত তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক সতর্কবার্তা রয়েছে। আপনি নিজে সুরক্ষিত থাকতে এবং অন্যজনকে সুরক্ষিত রাখতে অবশ্যই সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকবেন। আপনারা হিট স্ট্রোক থেকে বাঁচতে অতিরিক্ত তাপমাত্রায় ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন এবং কাজ করা থেকেও বিরত থাকার জন্য কুয়েতের আইন রয়েছে। ভিডিওটি শেয়ার করে দিলে রেকর্ড সংখ্যক প্রবাসী ভাই বোন জানতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন।